8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বাজারে ছাড়ার চোরাইবাড়িতে আটক 2। খালি লরিতে করে সর্বনাশা ড্রাগস পাচার করতে গিয়ে 2 ব্যক্তি ধরা পড়ল বাজারে ছাড়ার চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে। জানা গেছে মঙ্গলবার দুপুরে AS01 GC 8585 নাম্বারের একটি 12 চাকার সামগ্রীবিহীন লরি করিমগঞ্জ থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে লরির বিভিন্ন গোপন স্থান থেকে বেশ কয়েকটি প্যাকেটে 80,000 ইয়াবা নামক নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। এতে আটক করা হয় লরির চালক ও সহচালককে। তাদের নাম যথাক্রমে টিঙ্কু মালাকার ও সুজিত দেব, বাড়ি ত্রিপুরার কুমারঘাট থানাধীন বেতছড়ায়। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর কালোবাজারির মূল্য প্রায় 8 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে টানা জেরা শুরু করেছে পুলিশ। তাদেরকে বুধবার জেলা CGM আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে বাজেয়াপ্ত ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের মতলবে ছিল একটি বড়সড় মাদক পাচারকারী চক্র, কারণ বাংলাদেশে গন্ধবিহীন নেশা সামগ্রীর চাহিদা তুঙ্গে। এই সিন্ডিকেটের নেপথ্যে জড়িত থাকা মূল চক্রটির সন্ধান বের করতে পুলিশের তদন্ত চলবে বলেও জানিয়েছেন গেট ইনচার্জ প্রণব মিলি। করিমগঞ্জে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বণ্টন। গোটা রাজ্যের সার্বজনীন পূজার উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রধান উদ্যোগের অঙ্গ হিসেবে মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বণ্টন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার দুপুর 12টায় করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবনে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিসরসুল মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরখাইস্ত, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, করিমগঞ্জের চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা এনগামলাই, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, SEC বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন পৌরপতি কৃষ্ণ দাস, কিশোর দে প্রমুখ ব্যক্তিবর্গ সহ সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তা এবং মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন এবং ভক্তিমূলক উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উক্ত সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 117টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের রাজ্য সরকারের আর্থিক অনুদানের রাশি হিসেবে প্রতিটি পূজা কমিটিকে 10,000 টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি এই দিন করিমগঞ্জ জেলার বাকি 3টি বিধানসভা কেন্দ্রেও অনুরূপ কার্যসূচির মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে এই অনুদান রাশি প্রদান করা হয়। এতে সমগ্র জেলায় 534টি সার্বজনীন পূজা কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বণ্টন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরখাইস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন পূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এই অনুদান রাশির মাধ্যমে পূজা কমিটিগুলোর আয়োজনে সহায়তা হবে বলে মত প্রকাশ করেন। আগামীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলোকে আরও বেশি অনুদান প্রদান করা হবে বলে আশা রাখেন কমলাক্ষ বাবু। পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব পূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান বণ্টন করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পূজা কমিটিগুলোকে পূজার আয়োজনে সরকারি নিয়ম নীতিগুলি যথাযথভাবে পালন করার আহ্বান জানান। তিনি পূজা মণ্ডপে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে পৌরসভার পক্ষ থেকে গ্রহণ করা ব্যবস্থাগুলি মেনে চলতে পূজা কমিটিগুলোকে অনুরোধ করেন। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলার সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শারদ শুভেচ্ছা সহ এই আর্থিক অনুদানের হলে পূজা কমিটিগুলোর আয়োজন আরও সুন্দরভাবে হবে বলে আশা রাখেন। তিনি পূজার আয়োজনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়মনীতি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিসরসুল মজুমদার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা এই আর্থিক অনুদানের মাধ্যমে পূজা কমিটিগুলি উপকৃত হবে বলে আশা রাখেন। তিনি খুব স্বল্প সময়ের মধ্যে এই অনুদান বণ্টন অনুষ্ঠান আয়োজন করায় এবং পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে এই অনুদান গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়া শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা সহ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসাম সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি, আর আমার দলের পক্ষ থেকে
আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। পূর্ববর্তী বক্তারা মূল উদ্দেশ্য যেটা আছে সেটা বলেছেন, আর আমার পরে এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি আছেন মাননীয় বিধায়ক মহোদয়, উনি বক্তব্য রাখবেন। তারপরে এই চেক বন্টন যেটা আছে, আর্থিক রাশি বা অনুদান বন্টন কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আর এখান থেকে গিয়ে কোনো প্যান্ডেল বা সার্বজনীন পূজা কমিটি যারা প্রতিমা নিয়ে প্যান্ডেল ফিরবেন বা প্রতিমা আনয়ন করতে যারা ব্যস্ত হয়ে পড়বেন, তার মধ্যে আজকের এই কার্যক্রম এখানে আয়োজিত হচ্ছে। কেউ দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলবো যে প্রথমবারের মতো সমগ্র আসাম রাজ্যে এক ইতিহাস রচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 2023 সনের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার শারদীয় দুর্গা উৎসবে গোল্ডেন টিভিএস আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় উপহার। প্রথম 200 জন বাইক বা স্কুটি ক্রেতা পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল, সঙ্গে থাকছে 2টি হেলমেট, রয়েছে এক্সচেঞ্জ অফার ও তাছাড়া যারা শোরুম ভিজিট করবেন তারাও পাবেন বিভিন্ন উপহার সামগ্রী। অফার থাকছে 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই চলে আসুন গোল্ডেন টিভিএস এর শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দ মতো বাইক বা স্কুটি, সঙ্গে নিয়ে যান একটি অ্যান্ড্রয়েড মোবাইল। পুজো কাটুক আপনার জমজমাট ভাবে। গোল্ডেন টিভিএস, কানিশাইল, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 8134890274 এবং 8472086297। দেশভাগের আগে থেকে সীমিত সামর্থ্য নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাঁটাতারের ওপারে থাকা গ্রামবাসীরা দেবীর রাতুল চরণে অর্ঘ্য নিবেদনের আয়োজন করে থাকলে ব্যতিক্রম হচ্ছে না এবারে। গোবিন্দপুর গ্রামে দেবী বন্দনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে। সোমবার 16 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতি পরিবারের মহিলা সদস্যদের তুলে দেওয়া হয় নতুন শাড়ি। অন্যদিকে প্রতিবারের মতো এবারেও একই দিনে সীমান্তের প্রত্যন্ত গ্রামে পৌঁছে শাড়ি এবং ধুতি বন্টন করেন করিমগঞ্জের রোটারি ক্লাবের পদাধিকারীরা। উপস্থিত ছিলেন সভাপতি রাজশ্রী চৌধুরী, সৌম্যব্রত দত্ত, ডক্টর দুর্বাদল দাস, রবীন্দ্রচন্দ্র রায়, অরূপ রায় সহ অনেকেই। বিএসএফ এর পক্ষ থেকে ছিলেন কমান্ড্যান্ট সঞ্জয় কুমার, সেকেন্ড ইন কমান্ড্যান্ট অরুণ কুমার, ডেপুটি কমান্ড্যান্ট কৃষণ কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার, আশ্বিন রায় সহ অনেকে। কমান্ড্যান্ট সঞ্জয় কুমার নবরাত্রি এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজো মানেই নতুন পোশাকের স্বাদ, কিন্তু তাতে বাদ সেজেছে গোবিন্দপুর গ্রামের অনেক পরিবারের আর্থিক অনটন। তাই তাদের মুখে হাসি ফোটাতে বিএসএফ এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। बाकी रोटेरियन उपस्थित लाफासिल गांव के हमारे बुजुर्ग, माताएं, बहनें एवं साथियों, आज करीबन 2-2.5 महीने पहले हमने डॉक्टर करवाल को रिक्वेस्ट किया था कि जो हमारे दूर दराज गांव हैं वहाँ पे आकर के एक मेडिकल कैंप करें, और जो हमारे ऐसे लोग हैं गांव के, दूर दराज गांव के, जिनको समुचित व्यवस्था नहीं मिल पाती है, मेडिकल व्यवस्था, उन वहाँ पे जाकर के पहुँच करके सर्विस एट योर डोर जो एक सर्विस होती है उसके तहत यहाँ आकर के इनको मेडिकल एग्जामिनेशन करें और डिस्ट्रीब्यूशन ऑफ मेडिसिन करें। और मैं आप सबका बहुत ही आभारी हूँ कि आप इतनी दूर चल कर के हमारे जो लाफासिल जो गांव है वो इससे एक्सट्रीम या इंटीरियर कोई गांव हो नहीं सकता है, बिकॉज ये बिल्कुल ही बॉर्डर पे
यहाँ पे आपको बॉर्डर पिलर दिखाई देगा, आप कैंप के बाद आपको दिखाएंगे बॉर्डर पिलर। तो बॉर्डर पिलर के ऊपर ये गांव बसा हुआ है और इससे ज़्यादा इंटीरियर कोई गांव नहीं हो सकता है। यहाँ आप आए और अभी आगे आप लोग अपनी सेवाएं देंगे, इसके लिए आपके हम शुक्रगुजार हैं गांव वालों की तरफ से। और साथ ही साथ एक जो इम्पोर्टेंट इशू है, जो हमारी माताएं हैं, बहनें हैं, लेडीज़ हैं, उनमें जो मेंस्ट्रुअल हाइजीन होता है, माहवारी हाइजीन जो होता है, एक बहुत ही इम्पोर्टेंट सब्जेक्ट है जिसको कि आमतौर पे ऐसे रूरल इलाके में नज़रअंदाज किया जाता है। तो उसके लिए इन्होंने एक मशीन दी है, डोनेट किया है आप गांव वालों के लिए, यहाँ पे लगाया जाएगा। और उसमें जो पैड होता है, नैपकिन जो होता है, वो उस मशीन में आप ले सकते हैं, खास करके जो हमारी माताएं हैं, बहनें हैं, और उसका आप इस्तेमाल कर सकते हैं। उसमें 1 रुपया को आपको दीजिएगा तो आपको पैड मिलेगा उसको। কদমতলায় ফের উত্তেজনা, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ চরমে। কাঠলতলীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জরুরি বৈঠক। পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে অবশেষে দুটি সম্প্রদায়ের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তপ্ত হল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা বাজার সহ আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হলেন অসংখ্য দোকানদার সহ সাধারণ জনগণ। আজ পরে দুটি সম্প্রদায়ের ধর্মীয় স্থানেও একসময় পরিস্থিতি সামলাতে পুলিশের শূন্যে ছোঁয়া কয় রাউন্ড গুলিতে প্রাণ যায় এক যুবকের, আহত হন বেশ কয়েকজন। সব মিলিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃহত্তর এলাকায় উত্তেজনা বিরাজ করার খবর পাওয়া গেছে। সমূহ ঘটনাকে ভালো চোখে দেখছেন না এলাকার সচেতন মহল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার শুরু থেকেই এলাকার শান্তিপ্রিয় জনগণ প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। রবিবার সকালে চাঁদা কাণ্ডের পর পুলিশি তদন্তে ধরপাকড় শুরু হয়, কিন্তু এতেও খুশি ছিলেন না একাংশ মুসলিম সম্প্রদায়ের লোক, এমনটাই সূত্রের খবর। এদের একাংশ পুলিশকে চরম হুঁশিয়ারি দিতে গিয়ে 1 ঘন্টার জন্য পুলিশকে বসে থাকে তাণ্ডব দেখার দুঃসাহসিক দাবি জানায়। পরবর্তীতে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আগুনে ঘি পড়ার মতো কাণ্ড ঘটে। এইসব দুষ্কৃতীদের প্ররোচনায় এদিন দুপুর থেকে দফায় দফায় ধ্বংসলীলা চলে কদমতলা বাজারে। একসময়ে মসজিদ ভাঙার মিথ্যে খবর চাউর হলে একাংশ মুসলিমরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে গুজবের উপর ভর করে চলা হামলায় ক্ষতিগ্রস্ত হন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি বেশ কয়েকটি দেবী প্রতিমা। রাতে চলা হামলায় প্রশাসনের কর্মীরা আক্রান্ত হলে সিআরপিএফ জওয়ানরা টিয়ার গ্যাস ছড়ায়, পাশাপাশি বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলিও চালায়। এতে ঘটনাস্থলেই সুলতান আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও কয়েকজন। এরপর ধীরে ধীরে পিছু হটে আক্রমণকারীরা। তারপর মহা আতঙ্কের মধ্যে রাত কাটলেও সোমবার সকাল থেকেই ফির শুরু হয় মুসলিম দোকানপাটে হিন্দুদের পাল্টা আক্রমণ। কয়েকটি দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ, সিআরপিএফ এবং টিআরএফ বাহিনীর মাঝে নামে পরিস্থিতি স্বাভাবিক করে। হামলা ও পাল্টা হামলার বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। পুজোর প্রাক মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে নিরীহ ব্যবসায়ীরা। এদিকে ত্রিপুরা প্রশাসন সোমবার থেকে 163 ধারা জারি করে পুরো এলাকায় মাইক যুগে প্রচার চালিয়ে হাই অ্যালার্ট জারি করে সেনার টহল শুরু করে। উক্ত রাতে ফের একদল হিন্দু যুবকেরা কদমতলা মসজিদ সহ পালপাড়া মসজিদে হামলা করে ক্ষতি সাধনের চেষ্টা সহ অগ্নিসংযোগ ও একটি বাহন সহ 2টি দোকানে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশি দৌড়ঝাঁপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুটি সম্প্রদায়ের মধ্যে চলমান হিংসার আগুন যাহাতে বেশি দূর গড়াতে না পারে তার জন্য সোমবার থেকে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন বিভিন্ন এলাকায়ও 163 ধারা জারি করা হয়। তারপরও হামলা ও পাল্টা হামলার মতো ঘটনা অব্যাহত থাকায় প্রশাসনিক ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। এদিকে মঙ্গলবার সকালে নিহত যুবকের ঝেরঝেরি এলাকায় তার বাড়ির পাশের কবরস্থানে কবরস্থ করা হয়। তখনও দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশাসন কঠোর হস্তে দমন করে। এদিকে মঙ্গলবার দুপুরে বাজারিছড়ার কাঠলতলী এলাকায় উভয় সম্প্রদায়ের জনগণ কাঠলতলী পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে শান্তি কমিটি গঠনের গুরুত্বসহ রাজ্য সীমান্তে সুষ্ঠু বাতাবরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায়ের জন্য দীর্ঘ আলোচনা করেন।